হ্যালো ফ্রেন্ডস, আজকে মুড়ি মাখা হবে। আগে কমলা লেবুগুলো দেখিয়ে নিই। এই যে প্রত্যেক দিন একটা করে কমলা লেবু খেতে হবে। এই কমলা লেবুগুলো সব পড়ে যাচ্ছে। যাই হোক, ভেজিটেবিল চপের মধ্যে, আর এই যে ভেজিটেবিল চপ আজকে তৈরি হবে রাত্রিবেলা। এই যে এই যে ভেজিটেবিল, এই যে এরকম বিস্কুটের গুঁড়ো টুড়ো দিয়ে রাখা হয়েছে। এখন এখানে কড়াই আঁচ লেগে গেছে। এই যে স্যালাড কাটা রয়েছে, একটা পেঁয়াজ খাই, এই স্যালাডগুলো কিন্তু মুড়ি দিয়ে বিট গাজর দিয়ে একটা স্যালাড খেতে খুব ভালো লাগে। ওই জন্য কড়াইতে তেল দিচ্ছে। তেল দিয়ে নিই। আর এই মুড়ি মাখার ওই যে ছোলা, ওগুলো সব অঙ্কুর ছোলা বের করেছি। ঠিক আছে, মুড়িটা মাখো। মুড়িটা আমি করে নিয়ে চপটা বা তুই করে নিয়ে তারপরে আমি দেবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তো তেলে ভাজো। আর এই যে মুড়ির ইয়েটা দেখেছিস? মুড়ি কোথায় দেখি? এই যে অঙ্কুর ছোলাটা দেখ। টমেটো, এই যে অঙ্কুর ছোলা, একটু অঙ্কুর ছোলাও খাই, খেতে খুবই ভালো লাগে অঙ্কুর ছোলা। এই যে অঙ্কুর ছোলা, বাবা কত বড় বড় অঙ্কুর ছোলা হয়ে গেছে। এই যে কড়াইশুঁটি, টমেটো কাটবো না? হ্যাঁ, টমেটো কাটবো। ওই মুড়ি দিয়ে মাখবো যখন, তখন আগে চপটা ভেজিটেবিলটা করে নিই তারপরে। আর চানাচুর চানাচুরটা বের করছি, বাবা এনে দেবে। আর এই যে ধনে পাতা। বাহ, ঠিক আছে, এবার মুড়িটা সাজিয়ে তুই বস। আজকে ফ্রেন্ডস রাত্রিবেলা মুড়ি খাওয়া হবে। তুই খাটে গিয়ে বস। ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, অলরেডি এই যে এটা হচ্ছে কি ভেজিটেবিল চপ, তাই তো? সোয়াবিন, গাজর, বিট সব দিয়ে, এটা যেরকম ভেজিটেবিল চপ খাস তখন তো সোয়াবিন থাকে না, ওই জন্য সোয়াবিন দিয়ে ভেজিটেবিলটা করেছি। শুধু বিট গাজরের হয় ভেজিটেবিল, কিন্তু আমি সোয়াবিন দিয়েছি এর মধ্যে। আচ্ছা সোয়াবিনের। আচ্ছা, এই যে ভেজিটেবিল চপ, এটাকে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। সাজানোটাই মেন। তারপরে হচ্ছে এগুলো আয়োজন কি বলছিলা বলো? আমি কিন্তু ভেজিটেবিল একটু কড়াইশুঁটিও দিয়েছি। আচ্ছা, সব খাওয়ার টাইমে দেখবো ওর ভিতরে কি রয়েছে। আর এই যে রাত্রিবেলা হচ্ছে মুড়ি দিয়ে খাওয়া হবে, কেন সকালবেলা থেকে তো আমরা রুটি ভাত সব কিছুই খাই, রাত্রিবেলা কি একটু লাইট খাবার খাই। তো এই যে মুড়িটার মধ্যে যা যা দিয়েছে এগুলোর নাম বলা মুশকিল হয়ে যাবে। যাই হোক, আমার মুখ দিয়ে বলার থেকে মার মুখ দিয়ে বলাটা বেশি ভালো লাগবে। তো বলো কি কি দিয়েছো? বলছি বলতো, মুড়ি মাখাটা করেছি যেরকম কালো মেয়েকে একটু গয়নাগাটি পরে সাজালে কালো মেয়েকে কত সুন্দর লাগে, তেমন মুড়ি এমনি মুড়ি দিলে পরে তো তুই খাবিও না, মুড়ি দেখলেই দেখ তো রাগ হয়। আচ্ছা, এই যে মুড়িটাকে, এই যে সব মুড়ির যে গয়নাগুলো সাজিয়েছি, আচ্ছা, এটা হচ্ছে মুড়ি মাখার গয়না। আচ্ছা, কাঁচা অঙ্কুর ছোলা, আচ্ছা, কড়াইশুঁটি, টমেটো, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর, সর্ষের তেল দিয়ে। এবার এই মুড়িটা দেখ এখনই সাথে সাথে উঠে যাবে, কিন্তু শুধু মুড়ি দিলে কিন্তু উঠবে না। তারপরে ধনে পাতা দিয়েছি। বাহ, যেটা তাহলে এই যে পেঁয়াজ রয়েছে গোল গোল করে কেটে, এই যে গাজর রয়েছে, ধনে পাতা রয়েছে, এই যে ইয়া বড় বড় অঙ্কুর ছোলা, অঙ্কুর ছোলার দাম আছে। যাই হোক, মটরশুঁটি, আর এই যে টমেটো, একদিন টমেটোর চপ খেতে হবে। যাই হোক, এখানে তেল রয়েছে, এটা হচ্ছে মশলা রয়েছে, চানাচুর তো দেখিয়ে দিলাম, আর হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ রয়েছে। তো এগুলো মাখো। এবার মাখবো, কারণ তুই শুধু মুড়ি দেখলেই তো তোর রাগ হয়ে যায়। ঠিক আছে, আজকে এটা হচ্ছে মুড়ির সব গয়না। যাই হোক বন্ধুরা, এই যে রাত্রিবেলার এই যে আইটেম, এই মুড়ি মাখা হবে, এই দিয়ে খাওয়া হবে। ঠিক আছে, মুড়িটা মাখো, মুড়িটা মাখো। বল মুড়ির গয়নাগুলো কেমন? গয়নাগুলো তো ভালোই হয়েছে, তো মুড়িটা মাখো। এবার মাখি। এই যে মুড়ি মা মাখবে সব মুড়িগুলোকে। হ্যাঁ, টমেটো টমেটো হাত দিয়ে মেখে ফেলো। আর কি, তেলটা একটু দিয়ে হালকা করে তেল দেবা, তেলটা বেশি দেবা না। শুধু মুড়ির কোনো দাম নেই, কিন্তু মশলা দিয়ে মাখলে তখন সবার মুখে একটু ভালো লাগে। সব গোটা গোটাই খাবো। হ্যাঁ, জানো তো সব সময় খাস। আজকে গোল গোল করে কেটে গোল গোল করে কেটে মশলাটা দিও। একটুখানি লেবু হলে পরে বেশি ভালো লাগে। লেবু দিলে মুড়িটা একদম নেতিয়ে যাবে না? লেবুর রসে নেতিয়ে যাবে। এই যে মুড়ি মাখা পুরো হলো, পুরো জবরদস্তভাবে মাখা হলো। মশলাটা দাও। এই যে মশলা, মুড়ির মশলা, মুড়ির মশলা বলা ভুল, এটা মুড়ির মশলাই করেছি। আচ্ছা, এই যে মুড়ির মশলা। আচ্ছা, লঙ্কা কুচিয়ে দিলাম না, তুই তো ঠিক আছে, গোটা লঙ্কাই খাবো। এই যে গোটা লঙ্কা দিয়ে, গোটা লঙ্কা রয়েছে। অঙ্কুর ছোলা একটা আলাদাই। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। পেঁয়াজগুলো, হ্যাঁ,
এরকম শুধু শুধুই খাবো, ভাল লাগবে। বড় গোল গোল করে। ঝুড়ি করে কাটি। আচ্ছা, ওই জন্য আজকে গোটা মানে গোল গোল করে সব কিছু কেটেছি। দাও দেখি একটু রাখি। আর এই পেঁয়াজগুলো, এটা তেলটাকে তো সরিয়ে দিতে হবে। হুম, তেলটাকে সরিয়ে দাও। আর যেটা গোল লাগলে এখান থেকে নিই। এই যে সব মাখা রয়েছে, একটা ভেজিটেবিল তো চপ খেয়ে দেখতে হবে। এত সুন্দর সাজিয়ে রেখেছে। এই টমেটোটাও ভাবছি এর মধ্যে দিয়ে দেবো। লেগে যাবে এটা। আর একটু পেঁয়াজ দিয়ে দিই, সবই তো লেগে যাবে, কোনো কিছুই থাকবে না। আর বেশি দেবো না, এটা পরের দিনের জন্য থাক কাটা, অন্য কিছু হয়ে যাবে। এবার খাওয়ার পালা আর দেখার পালা কেমন হয়েছে। তো মা, মোবাইলটা একটুখানি ধরো, হ্যাঁ ধরছি। এটা খেয়ে বলি কেমন হয়েছে। তো নাও, এগুলো ধরে বলো। নাও, ধরো, ধরে এবার বলি খেয়ে। একা তো সব খাওয়া সম্ভব না, মুড়ি তো জানোই কেমন খেতে হয়। তো খুব ভালো হয়েছে মাখাটা। ভালো হয়েছে। এবার হচ্ছে এখান থেকে একটা ভেজিটেবিল চপ তুলে নিলাম। এটা কি ছিল? এটা হচ্ছে কমলা লেবুর খোসা দিয়ে সাজিয়েছি সৌন্দর্যের জন্য। তো যাই হোক, ঠিক আছে, কমলা লেবুর খোসা খেয়ে ফেলেছি এটাই একটা মনে গাজর ভেবে। গাজর ভেবে এটা সাজানোর জন্য। এখন বুঝতে পারছি কোনো কিছু না বলে খাওয়াটা উচিত না। আর এই যে এটা হচ্ছে ভেজিটেবিল চপ, তো খেয়ে দেখি। ভালো হয়েছে। ভালো হয়েছে। এই ভেজিটেবিল চপ খুব ভালো হয়েছে, সবই ঠিক ছিল, শুধু ওই আসলে বলতে ভুলে গেছি সাজানোটার জন্য। সাজানোর জন্য সাজিয়েছিল হচ্ছে এই কি বলে, কমলা লেবুর খোসা। তুই ভেবেছিস গাজর। ভেবে ঘাপ করে খেয়ে পেয়েছি, খাওয়ার পরে বুঝতে পেরেছি কত ধানে কত চাল। তো যাই হোক, খাওয়া এবার স্টার্ট করি, আর বেশি কথা বলবো না। খুব ভালো হয়েছে। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, টাটা।